আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ ইসফাহানি থেকে বর্ণিত। অনেক বছর আগে আমি জীবনের এক কঠিন সমস্যায় পড়েছিলাম, যার কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না। আমি একে একে সকল ইমামের তাওয়াসুল করেছিলাম, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না। মনে হচ্ছিল যেন আমি জীবন মৃত্যুর মাঝামাঝি কোনো স্থানে দাঁড়িয়ে আছি। এক শুক্রবার গভীর ব্যথিত হৃদয়ে জামকারান মসজিদে গেলাম। সেখানে একটি কাগজে লিখলাম, আমি তো সকল মাসুম ইমাম আলাইহিমুসসালামের কাছে তাওয়াসুল করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। যদি এমন কেউ থাকেন যার কাছে আমি এখনও তাওয়াসুল করিনি, তাহলে আমাকে জানান। এরপর কাগজটি মসজিদের কূপে ফেলে দিলাম। দুদিন পর ক্লাসে ওস্তাদ দেরাকশানের সঙ্গে দেখা হলো। তিনি আমাকে বললেন, গত রাতে আমি আপনার সম্পর্কে একটি স্বপ্ন দেখেছি। তিনি বর্ণনা করলেন, স্বপ্নে দেখলাম আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমাকে জিজ্ঞাসা করেছেন, সম্পূর্ণ কারণ বলতে কী বোঝায়। আমি উত্তর দিলাম, এটি এমন অবস্থা যেখানে সব শর্ত পূরণ হয় এবং কোনো বাধা থাকে না। কিন্তু আপনি তাতেও সন্তুষ্ট হলেন না এবং আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু সম্পূর্ণ কারণ বলতে সত্যিকার অর্থে কী বোঝায়। আমি পুনরায় বললাম, সম্পূর্ণ কারণ হলো সেই অবস্থা যেখানে প্রভাব সৃষ্টির সব শর্ত পূরণ হয়েছে এবং ফলাফলের আর কোনো বাধা নেই। কিন্তু আপনি আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে সম্পূর্ণ কারণ আসলে কি? অবশেষে আমি বললাম, সম্পূর্ণ কারণ বলতে বোঝায় হজরতে জায়নাব সালামুল্লাহ আলাইহা। এই স্বপ্নটি শোনার পর আমার মন ফিরে গেল সেই প্রার্থনার দিকে, যা আমি ইমাম মাহদী আলাইসাল্লামের কাছে বলেছিলাম। এরপর আমি হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহার প্রতি তাওয়াসুল করলাম এবং সত্যি আমার সমস্যার সমাধান হয়ে গেল। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, কঠিন সময়ে আধ্যাত্মিক আশ্রয় খোঁজা কতটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো তাওয়াসুল, মধ্যস্থতার মাধ্যমে প্রার্থনা আমাদের সঠিক পথের দিশা দেয় এবং সমস্যার সমাধান এনে দেয়।